আমরা তো মেয়েরাজের গেরামও পাই নাই। আমরা শুধু নামাজ পড়ি, কিন্তু কখনো তো আল্লাহকে দেখছেন? আল্লাহ বান্দা নামাজ পড়ান, তুমি যদি আমাকে না দেখো, মনে করতে হবে আমি আল্লাহ তোমাকে দেখছি, ঠিক কিনা? আপনি করতে হবে, আপনি কি একাগ্রতার সহিত, মহব্বতের সহিত, আদরের সহিত আল্লাহ পাকের দিদার লাভ করার জন্য আল্লাহর কাছে রুজু হয়ে যেতে হবে, দাঁড়িয়ে যেতে হবে। কথা কি বুঝে আসছে? ভাইরা একদিক দিয়ে কথা বললে সময় অনেক, আমি সংক্ষেপ করে যাচ্ছি। দ্বিতীয় নম্বরে বলেন, তাহলে নবীজি প্রথম ভালোবাসতেন কি? নামাজ। প্রথম কি? নবীজি কেছেন আমি তিনটা জিনিস ভালোবাসি, তাহলে সর্বপ্রথম কি? নামাজ। সরকার আলে মা বোনেরা, আমার অনেক মা বোনেরা আছেন, তারা ওয়াজ শুনতেছেন, এটা ঘরোয়া পরিবেশ, বাড়ির আঙিনার মধ্যে হচ্ছে। সারা রাত ধরে ওয়াজ করলাম, কিন্তু আমল হইল না, হেদায়েত হইল না। কি ওয়াজের কোনো দাম আছে? কোনো দাম নাই। অল্প সময় কথা বলবো, কিন্তু আমলের কথা বলবো। কিসের কথা বলবো? আমরা যে দরবারে যাই, আর সেই দরবারে কি নামাজ পড়ে কি পড়ে না? এনায়েতপুর দরবার শরীফে নামাজ পড়ে কি পড়ে না? কি নামাজ কি কম না বেশি? হ্যাঁ, এখন এক মিনিটের জায়গা করে এটা কি নামাজ বেশি পড়ে কি? নামাজ হচ্ছে 5 ওয়াক্ত, এটা কি কোনো 8 ওয়াক্ত পড়ে নাকি? হ্যাঁ, তাহলে বেশি কিভাবে সেটা জানতে হবে কি হবে না? নামাজ বেশি কিভাবে? আর বেশি দরবারে আমরা যারা উরুস শরীফে যাই, সেখানে মাগরিবের নামাজের পরে ফরজ সুন্নতের পরে কয় রাকাত নফল নামাজ পড়ি? কয় রাকাত? এর রাব্বানির কয় রাকাত? 6 রাকাত। দুই রাকাত করে 6 রাকাত। আর এনায়েতপুর দরবার শরীফে 2 রাকাত করে 4 রাকাত। তাহলে এনায়েতপুর দরবার শরীফের নামাজ বেশি না কম? বেশি। আপনাদের এলাকায় মাগরিবের ফরজের পরে সুন্নতের পরে কয় রাকাত পড়েন? কেউ তো ফরজ পড়ে তো, কেউ তো সুন্নত পড়ে কি নফল কি পড়ে? পড়ে না। হায় হায় ভাইরা আমার, আমি যদি কথা বলতে যাই অনেক সময়ের প্রয়োজন, যেহেতু একটা বাড়ির আঙিনা, এখানে এত লম্বা সময় নিয়ে কথা বলা যাবে না। তারপর আমি যতটুকু সম্ভব হচ্ছে আমি আপনাদের কাছে দিয়ে যাব, আর আপনাদের কাছ থেকে আমি একটু দোয়া নিয়ে যাব। আপনারা আজকে আছেন তো? আল্লাহ পাক আমাদেরকে কবুল করো। মনে করবেন না যে এটা বাড়ির আঙিনায় মাঠ, একটা বাড়ির উঠান, এখানে ছোট করে প্যান্ডেল করছে, এখানে তো মানুষ তো হাজার হাজার মানুষ, কিন্তু হাজার হাজার মানুষ এক একজন ব্যক্তির সাথে দর্শন করে ফেলতাম। শুধু ফেরেশতা 10 জন নয়, যে মজলিসের মধ্যে যেখানে এই সামিয়ানা করা হয়, এই যে প্যান্ডেল করানো হয়েছে, আজকে এখানে জিকিরের মজলিস, দুরূদ, আল্লাহর ইবাদত, নামাজ হয়েছে, নফল ইবাদত বন্দেগী হয়েছে। রাসূল বলেছেন এটা গতকালকে ছিল বাড়ির আঙ্গিনায়, আজকে কিন্তু বাড়ির আঙ্গিনা নয়, এটা সামিয়ানা করার কারণে, এই ইবাদতের মজলিসের কারণে এটা হয়ে গেছে রিয়াজুল জান্নাত, বেহেশতের বাগান। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি উত্তম জায়গা আছি না? আমরা সর্বোত্তম এলাকার মধ্যে এখন ভালো একটা জায়গা, উত্তম জায়গার মধ্যে আমরা বসে আছি। যতটুকু সময় আমরা এখানে ব্যয় করছি, ততটুকু সময় আমাদের শুধু আমলের মধ্যে কি নেক আর নেক, নেক আর নেক আল্লাহ তাআলা দান করতেছেন, বলেন আমিন। নবীজি ফরমান আমি 1 নম্বরে ভালোবাসি নামাজ। এখন কেউ যদি বলে আমি অমুক সাহেবের মুরিদ, আমার নামাজ লাগবে না, কেউ আছে এরকম? অমুক সাহেবের মুরিদ, আমার জন্য নামাজ মাফ। হ্যাঁ, সে হলো নাফে, সে হচ্ছে ভণ্ড, সে কখনো কামের পীরের মুরিদ হতে পারে না। নামাজ নাই যা তরিকা নাই তা, নামাজ বিহীন কোন তরিকা নাই। শরীয়ত আগে, তারপরে হচ্ছে কি তরিকা। শরীয়ত হচ্ছে কি আগে, তারপরে হচ্ছে কি তরিকা। যখন আপনার শরীয়ত বুঝবেন, তারপর আপনার তরিকা, তারপরে তরিকাতে পরে হাকিকত, তারপরে হচ্ছে মাখন। এখন আপনার শরীয়তের মধ্যে না দুধ বাদে কি মাখন হয়? দুধ ছাড়া কি মাখন বসানো যায়? আগে কি করতে হবে? দুধ হতে হবে, তারপরে দুধ দিয়ে আপনার মাখন বানান, ঘি বানান, দধি বানান, যা কিছু বানান, আগে লাগবে কি দুধ। শরীয়ত যদি আপনি বাদ দিয়ে দেন, তাহলে হয়ে যায় কাফের। কি হয়ে যায়? আমি সেদিকে যাচ্ছি না। নবীজি ফরমান 2 নম্বরে আমি ভালোবাসি সতী নারী। কি নারী? জোরে বলেন কি নারী? সতী নারী আপনাদের এলাকায় আছে নি? হ্যাঁ,
আয় হায়, যার ঘরের মধ্যে সতী নারী আছে সে জান্নাতের মধ্যে আছে। সুবহানাল্লাহ। এখন বলতে পারেন কেমন? হাদিস শরীফের মধ্যে আসছে একজন নেককারী মহিলা, একটু খেয়াল করেন, একজন নেককারী মহিলা 70 জন নেককার পুরুষের সমতুল্য। সুবহানাল্লাহ। একজন নারীর মর্যাদা কতটুকু জানেন? এই নারীকে আল্লাহ নবী কতটুকু মর্যাদা দিয়েছেন, যে নারীদের এমন অত্যাচার ছিল যে নারীদের উপরে। আমার পানের ভাইয়েরা গভীর ভাবে খেয়াল করেন, আরবে যারা ছিল মক্কা মদিনা কেউ গেছেন, এখানে আপনি দিয়ে একদম আমার ভাই মদিনা শরীফ মক্কা শরীফ গেছেন, মক্কা শরীফ যারা গিয়েছেন তারা দেখেছেন নবী যখন পৃথিবীর জমিনে আগমন করার পূর্বে, দুনিয়াতে আসার আগে আরবে এমন একটা যুগ ছিল, এমন একটা জামানা ছিল, যে যুগে যে জামানার মধ্যে আইনে জাহিলিয়াতের যুগ, ওই সময়টা ছিল কুসংস্কারের যুগ। ওই সময় মানুষ প্রকাশ্যে জিনা ব্যবসার লিপ্ত থাকত। ওই সময় মানুষ এমন ভাবে নারীদের উপর অত্যাচার নির্যাতন করত, যে সময় কোন মহিলার ঘরে কোন কন্যা সন্তান যদি জন্ম নিত, কোন মেয়ে সন্তান যদি কোন মহিলার ঘরে জন্ম নিত, ওই কন্যা সন্তান তাকে জীবিত তাকে মাটি গর্ত করে মাটির মধ্যে কবর দেওয়া হতো। বলে নাউজুবিল্লাহ। কেমন একটা সময় চলছে। আর এখন আমরা কোন জামানায় আছি একটু খেয়াল করেন ভাইয়া, একটা বিষয় নিয়ে কথা বললে অনেক সময় পড়ে। তাহলে এমন একটা কঠিন সময় সেই সময় ছিল। আর আমার নবী পৃথিবীর জমিনে আগমন করার পরে সকল অন্ধকার জাহিলিয়াতের যুগ সকল কিছু দূর হয়ে আল্লাহর রহমতে, আল্লাহর সৃষ্টি জগৎ আল্লাহর রহমতে ভরে গিয়েছে। সুবহানাল্লাহ। নারীদের মর্যাদা এত উঠে, এত সম্মান নারীদেরকে দিয়েছেন। সেই নারীদের ঘর থেকে, মা বোনদের ঘর থেকে আজকে সন্তান, আমরা পৃথিবীতে নেক সন্তান, ভালো সন্তান আসে কি আসে? আসে কি আসে না? আবার কুসন্তানও আসে, আসে না? নাই আসে কি? আমাদের ময়দানে এক শ্রেণীর লোকের মাথা একটু খেয়াল করেন, মহিলা মা বোনেরা খেয়াল করেন, আপনি আমি কত বড় ভাগ্যবান আর কত বড় দুর্ভাগা, কত বড় হতভাগা আমরা। আসে কি আমাদের ময়দানে এক শ্রেণীর লোকের মাথার মধ্যে আল্লাহ তাআলা নিজ হাতে নূরের তাজ পরাইয়া দিবেন। কি পরাইয়া দিবেন? নূরের তাজ মানে কি? টুপি। কি পরাইয়া দিবেন? টুপি পরাইয়া দিবেন। ফেরেশতারা বলবেন আল্লাহ এরা কারা গো, এরা কারা? হাশরবাসীরা বলবে এরা কারা? আমার আল্লাহ বলবেন এরা হলো তারা যারা পৃথিবীর জমিনে যাদের সন্তানকে কোরআনে হাফেজ বানাইছেন, যাদের সন্তানকে আলেম বানাইছেন, যাদের অনেক সন্তান হয়েছে, ওই আলেমের সম্মানার্থে, ওই কোরআনে হাফেজের সম্মানে, ওই নেককার সন্তানের ইজ্জতের খাতিরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের মা বাবার মাথার মধ্যে নূরের তাজ পরাইয়া দিলাম। এমন সৌভাগ্যবান বাবা কি আমরা এলাকা দিয়ে আসেনি? হ্যাঁ, এখন হাতে হয়েছে, যদি প্যান্ট শার্ট হয়ে হাঁটে আমল যদি আলাম হয়েছে, কিন্তু আমল নাই। হাফেজ হয়েছে, পরিপূর্ণ আমল নাই। তাহলে এই হাফেজের কোনো দাম আছে? ডাক্তার হচ্ছে চিকিৎসা যদি উল্টাপাল্টা করে, মানব সেবা জায়গায় যদি মানুষের অসার মতো যদি তার ঘরে আচরণ করে, একই ডাক্তার হয়ে কি ভালো হয়েছে না সমাজে খারাপ হয়েছে? আলাম হয়ে কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? এলাম হচ্ছে নূর। এলাম হচ্ছে কি? নূর, আলো। যে আলো আপনি গ্রহণ করলেন, এই আলো কি আগে আপনি নিজে আলোকিত হতে পারছেন কিনা? আপনি নিজেকে আগে আলোকিত করেন। তাই নবীজি হাদিস শরীফের মধ্যে প্রমাণ,